সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটে ঢাকে কাটি কার্যত পড়ে গেছে। 42টি আসনের মধ্যে 42টি আসনই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তৃণমূলের ব্রিগেড সমাবেশে কার্যত গর্জন ছেড়েছেন মমতা ব্যানার্জি। বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি, তার সেনাপতি অভিষেক ব্যানার্জি। 42টি আসনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু তৃণমূলের অন্দরে চরম বিক্ষোভ দানা বেঁধেছে। যে সমস্ত সাংসদরা প্রার্থীপদ পাননি, টিকিট পাননি, তাদের অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সেই দলে ছিলেন অর্জুন সিংহ। তার মধ্যেই কিন্তু তমলুকে কিন্তু তোলপাড়, কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। কোন আসনে তিনি লড়বেন সেটা এখনও স্পষ্ট না হলেও যেটা কানাঘুষো শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে বা বিভিন্ন সূত্র মারফত, বিজেপির অন্দরমহল থেকে যে খবর আসছে, তমলুকে দাঁড়াতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ তমলুকে ইতিমধ্যেই দেয়াল লিখন শুরু হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছিলেন বাংলার মানুষ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে কার্যত আবেগ। দীর্ঘ 2 বছর ধরে তিনি বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, কারণ তার একের পর এক চরম নির্দেশ, চরম পর্যবেক্ষণে কিন্তু একেবারে ঘুম উড়েছে বাংলার শাসক দলের। চরম ফ্যাঁসাতে পড়তে হয়েছে একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ককে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক বিরাট বড় নাম, তিনি দাঁড়াতে চলেছেন তমলুকে। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তুরুপের তাস হিসাবে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। একজন 28 বছরের যুবক আর একজন 61 বছরের বিচারপতি, প্রাক্তন বিচারপতি, দুজনের মধ্যে যুদ্ধ কিন্তু একদম চরমে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য, কে জিততে চলেছেন তমলুকে? নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, শুভেন্দুগড়ের মানুষ কি বলছে? কার দিকে পাল্লা ভারী? কে কত ভোটে জিততে পারেন? অবশেষে সামনে এলো বিস্ফোরক রিপোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য। তমলুকে তোলপাড়, কার দিকে পাল্লা ভারী? এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। অধিকারীগড় নামে পরিচিত তমলুক কেন্দ্র, 19-এর লোকসভা নির্বাচনের তৃণমূলের টিকিটে ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবার এই আসনে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপি নেতা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে পারে পদ্ম শিবির। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই মাথাচাড়া দিতে শুরু করে একাধিক প্রশ্ন। তমলুকের মতো গুরুত্বপূর্ণ আসনে দেবাংশুকে প্রার্থী করার সিদ্ধান্ত কি ঠিক হলো? সাধারণ মানুষ কি আদৌ তাকে গ্রহণ করবে? এদিকে এই কেন্দ্র থেকে বিজেপি কারোর নাম ঘোষণা না করলেও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেয়াল লিখন শুরু হয়ে গেছে। এই বিষয়ে জোড়াফুল প্রার্থী দেবাংশুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, একজন 28 বছরের যুবক নাকি 61 বছরের প্রাক্তন বিচারপতিকে বেছে নেবে সাধারণ মানুষ, সেটা তারাই বলবেন। তবে দেবাংশুর কথায় তার পক্ষেই আগে ছুটে যাওয়া সম্ভব। তৃণমূল প্রার্থী একথা বললেও সাধারণ মানুষ কি বলছেন এ বিষয়ে শ্যামাপ্রসাদ তিওয়ারি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পরীক্ষায় কড়াঘাত দেওয়া হলে 2 লক্ষ ভোটে জয়ী হবেন অভিজিৎবাবু, আরে তা না হলে 1 লক্ষ ভোটেও জিতবেন। যুব নেতা দেবাংশুর সঙ্গে তার কোনো লড়াই হবে না বলেই অনুমান তাঁর। একই সুর শোনা যায় স্থানীয় এক বৃদ্ধের গলাতেও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্পের কথা ভাবতেও নারাজ তিনি। অন্যদিকে গ্রামবাসীদের একাংশের মতে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিচারপতি পদের মাহাত্ম্য খুইয়েছেন অভিজিৎবাবু, তাই প্রতিপক্ষ হিসেবে শিক্ষিত স্বচ্ছ যুবক দেবাংশুই এগিয়ে। একজন বাসিন্দার কথায় লড়াইটা কঠিন হবে না, উনি বিচারপতি ছিলেন, বিচার ব্যবস্থার কলঙ্ক, প্রচুর চাকরি আটকে রয়েছে, তাই ভোট ময়দান তৃণমূলের দেবাংশুকেই এগিয়ে রাখার পক্ষপাতী তারা। উল্লেখ্য, অধিকারীগড় হিসাবে পরিচিত তমলুকের ভূমিপুত্র নন দেবাংশু। রাজনীতির ময়দানে পা রেখেছেন খুব বেশি দিন নয়, তা সত্ত্বেও দেবাংশুর উপর আস্থা রেখেছে দল, লোকসভা ভোটে টিকিট দিয়েছে তাকে। এ বিষয়ে নন্দীগ্রামের যুব তৃণমূল সহসভাপতি আব্দুল তাজামুল আলী খানের কথায়, সহজেই জয়ী হবেন যুব নেতা দেবাংশু।
অন্যদিকে এই আসনে বিজেপির তুরুপের তাস সেই নন্দীগ্রাম। 2021 বিধানসভা ভোটে এই আসন থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম, তাই এই কেন্দ্রের জয়ের বিষয়ে বেশ আশাবাদী পদ্মশিবির। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ মাইতি এ প্রসঙ্গে বলেন, তৃণমূলের নম্বর 1কে পরাজিত করেছে নন্দীগ্রাম। তৃণমূলের টিকিটে যেই দাঁড়াক না কেন তমলুকে পদ্মই ফুটবে। তার মধ্যেই কিন্তু হুলস্থুল, একেবারে যুযুদান দুই পক্ষ। প্রাক্তন বিচারপতি বনাম 28 বছরের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। কে জিতবেন নন্দীগ্রাম কিন্তু দ্বিধা বিভক্ত। কেউ বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 2 লক্ষ মার্জিনে জিতবেন, দেবাংশু এখানে টিকতে পারবে না বিচারপতির সামনে। আবার কেউ কেউ বলছেন বিচারপতি অনেক চাকরি খেয়েছেন, তিনি দাঁড়িয়ে হারবেন, জিতবেন দেবাংশু ভট্টাচার্যই। তবে বেশিরভাগ মানুষের কথা নন্দীগ্রামে পদ্ম ফুটবে। তবে আগামী দিনে নন্দীগ্রামের লোকসভা নির্বাচনের লড়াই যে জোরদার হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন তমলুকের মানুষ, নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামে বিধানসভা ভোটে কিন্তু লড়াই একেবারে জোরদার, টান টান উত্তেজনার মধ্য দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে মমতা ব্যানার্জিকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরই বুমেরাং, তারপর খেলা ঘুরে যায়, আবারও কিন্তু গণনা হয়, তারপর জিতে যান, কম মার্জিনে হলেও জিতে যান শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই কিন্তু তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পদে যেয়ে কিন্তু রাজ্য সরকারকে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়ে যাচ্ছে সেই প্রথম দিন থেকে। লোকসভা ভোটের আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর দেবাংশুর বিরুদ্ধে লড়াই কিন্তু জোরদার হবে, জমে উঠবে। কেউ কেউ বলছেন সহজেই জয় পাবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আবার কারো কারো মতে দেবাংশুই জিতবে এখানে। তবে দেখা যাক লোকসভা ভোটে কি হতে চলেছে তমলুক আসনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভট্টাচার্য। কে জিততে চলেছেন, কাকে মানুষ বেছে নেন এই লোকসভা ভোটে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।